সোম থেকে শুক্র এরকম ব্যস্ত জীবন, ব্যস্ত শহর, ব্যস্ত কলকাতা, আর এই মারাত্মক ফাস্ট লাইফ, এই সব ব্যস্ততায় মারাত্মক ফাস্ট লোকজন হেঁটে যাচ্ছে, গাড়ি ঘোড়া চলে যাচ্ছে। ওফ, এই মারাত্মক ফাস্টের মাঝখানে হালকা করে যে স্লো হয়ে যাওয়ার একটু ব্রেক নেওয়া, এটা কিন্তু খুব জরুরি, যাতে আবার করে আপনি ফাস্ট ফরওয়ার্ড ওয়েতে লাইফ লিড করতে পারেন। তো এই জন্যে আমরা ভাবলাম, অনেক দিন কিন্তু মানালি থেকে ফেরার পরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো মনটা না একটু কলকাতার বাইরে যেতে চাইছে। মাঝখানে যা কলকাতার দিয়ে ঝড় যাচ্ছে, তো যাই একটুখানি মনটা সমুদ্রে ভিজে আসি। তো সমুদ্র মানেই একটাই নাম, আমাদের একটাই গন্তব্য। তো রওনা দিলাম আমরা সমুদ্র মন্থনের পথে। চলুন। আজকে হচ্ছে শুক্রবার, 30শে আগস্ট। এভাবে আমি ব্লগ শুরু করতে অভ্যস্ত না, এরকম খালি গায়ে ঘেমে নে। বাট হ্যাঁ, আমি জাস্ট কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম, আর অফিসে যাওয়ার পরে আজকে হঠাৎ প্ল্যান হলো যে তাজপুর যাওয়া যাক, ওয়েদার ভালো। তো আপাতত বাড়িতে জাস্ট ফিরেছি অ্যারাউন্ড 10টা, সাড়ে 10টা। আজকে আমার মায়ের বার্থডে ছিল, তো 10টায় বাড়ি ঢুকলাম। 10টা না, 10:15, সাড়ে 10টায় বাড়ি ঢুকলাম। অন দ্য ওয়েতে কিছু জিনিস কেনার ছিল, সো অবভিয়াসলি তাজপুরে গেলে কিছু কিছু জিনিস দরকার লাগে, তো কিছু জিনিস কেনার ছিল। অ্যান্ড অবভিয়াসলি তার সাথে সব রকম প্রিপারেশন, বাড়িতে এসে গোছান গাছান করে মায়ের বার্থডে সেলিব্রেশন কালকে, মানে আজকে রাত্রি 12টায় মায়ের বার্থডেটা শেষ হচ্ছে। তো কেক শেক কাটা ওপরে, কালকে হয়নি, তো কেক শেক কাটা, ছবি তোলা, সেলিব্রেশন সব কিছু এখন র্যাপ করে ঘড়িতে বাজছে 11টা। এখন মা যেহেতু জানতো না যে আমি আজকে হঠাৎ করে এরকম প্ল্যান করে বেরিয়ে যাব, রান্না করেছিল। তখন অল্প ভাত আর সাথে মানে ডাল ভাত, টক ডাল ভাত, লাউ চিংড়ি, অল্প একটুখানি ঘুগরাশি গিলে যেতে হবে এখন স্প্ল্যানেডের উদ্দেশ্যে। স্প্ল্যানেড থেকে আমাদের 12:35-এর বাস। দেখতেই পাচ্ছেন বাঙালির বেসিক খাবার, ডাল ভাত, মানে টক ডাল ভাত, আর সাথে লাউ চিংড়ি। শেষ করে চলুন এগোনো যাক। ওকে, তো সব মোটামুটি রেডি হয়ে এখন ঘড়িতে বাজছে 11:15। তো এখন ইন ড্রাইভারটা বুক করব স্প্ল্যানেডের জন্য। আশা করি মিনিট 20-এর মধ্যে পৌঁছে যাব। তো চলুন, স্প্ল্যানেডে দেখা হবে। মিনিট 3-4-এর মধ্যে ইনড্রাইভ চলে এলো, আর ইনড্রাইভটা ধরে আমরা রওনা দিলাম স্প্ল্যানেডের দিকে। আমার বন্ধু অন দ্য ওয়েতে ওকে পিক আপ করে নিয়েছি। এখন পৌঁছে গেছি ধর্মতলায়, ধর্মের যুদ্ধে ধর্মতলায়। হ্যাঁ, শহরে এখন ধর্মযুদ্ধই চলছে। যাই হোক, এই হচ্ছে আমার বাল্যকালের বন্ধু প্রকাশ চক্রবর্তী। এত রাত্রে মুরগি ডাকছে কোথায় ভাই? ডাকছে এখন সব হয়, সব হয় এখন। দিস ইজ কলকাতা। দিস ইজ কলকাতা। না, মাঞ্চু দাদার কলকাতা না, এটা আমাদের কলকাতা। যাই হোক, তো অনেক যুগ ধরে আমাদের প্ল্যান হচ্ছে যে একটা ট্রিপ করতে হবে, একটা ঘুরতে হবে, বেড়াতে কোথাও যেতে হবে। আমরা ছোটোবেলা থেকে প্ল্যানটা করছি। কত বয়স ছিল তখন ভাই আমাদের? 16-17 হবে। 16-17 বয়স থেকে প্ল্যান করছি। কারেন্টলি উই আর ইন 33-34। এত যুগ পরে এ পুরো ভারতবর্ষ ঘুরে নিয়েছে, আমিও পুরো ভারতবর্ষ ঘুরে নিয়েছি, কিন্তু ট্রিপ কিন্তু একসঙ্গে হয়নি। তো আজকে ফাইনালি আমাদের ট্রিপ কোথায় যাচ্ছি আমরা? বাঙালিদের ওই দীঘা, দীপুদার মধ্যে, যেটাকে বলে না দীঘা থেকে একটু দূরে, মানে রামনগর নেমে বা বালুশাহী নেমে যেটা যেতে হয়, তাজপুর যাচ্ছি। চলুন ওখানে গিয়ে বাকি, আর রাস্তায় না বারবার আমি বলবো চলুন এবার তাজপুর গিয়ে দেখা হবে, কিন্তু রাস্তায় যা হবে দেখাতে থাকবো। তো চলুন, রাস্তায় কি হচ্ছে কি না হচ্ছে সব দেখাতে যায়। আর খবর পেয়েছি নাকি আমারও কিছু অফিসের কিছু কুচো কাচা, ওরা নাকি প্ল্যান করছে যাওয়ার। তো চলুন দেখা হবে রাস্তায়। তো ঠিক ঘড়িতে 1টা বাজতে 25 মিনিটের ডিলেতে বাস ছেড়ে দিল। তো আমরা আপাতত সাঁতরাগাছির দিকে এগোচ্ছি। এই রুটটাতে না দ্বিতীয় হুগলি সেতু হয়ে যাচ্ছে না, যাই হোক লাইট টাইট নিভে গেছে। আর এই অনেক রাত্রিবেলায়, যে ঘোর রাত্রিবেলা যে বাসটা হাইওয়ে দিয়ে যায় না, এটা কিন্তু সে দিল্লি থেকে মানালি হোক বা কলকাতা থেকে তাজপুর হোক, এই রাত্রিবেলা হাইওয়ে দিয়ে মানে 60-70-এর স্পিডে বাস ছুটে যাচ্ছে, এই ফিলিংটাই কিন্তু একটা অন্যরকম ব্যাপার, তাই না? মানে এটা একটা আমেজ বা আবেগ বলতেই পারেন।
তারপর কথা বলতে বলতে চলে এলো রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী চলে আসা মানেই বুঝতে পারছেন আমরা কিন্তু কোলাঘাট থেকে খুব একটা বেশি দূরে নেই। এই রূপনারায়ণ নদী কিন্তু ফেমাস আমাদের কোলাঘাটের ইলিশের জন্য। কখনো না কখনো সবাই খেয়েছেন, মানিকতলা বাজারে পাওয়া যায়। জানান যদি কমেন্ট সেকশনে মানিকতলা থেকে ইলিশ খেয়ে থাকেন। যাক, তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা কোলাঘাট। কোলাঘাটের এই এক হচ্ছে রূপনারায়ণ নদী আর আরেকটা হচ্ছে এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট। দূর থেকে দেখতে পেলেই কিন্তু বোঝা যায় কোলাঘাট এসে গেছে ভাই। চট করে নেমে ফাটাক করে চা সিগারেট আড্ডা দিয়ে আবার বাস ধরতে হবে, এই একটা ব্যাপার। এটা হচ্ছে কোলাঘাটের আমেজ। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। কোথায় আছি আমরা এখন? আমরা এখন আছি কোলাঘাট। আর কি করছি আমরা? আমরা এখন চা খাবো। বহু বছর ধরে এই কোলাঘাটটাই হচ্ছে, মানে এটাকে আমি না ঠিক চা খাওয়ার জায়গার থেকে বেশি আমি বলবো যে ওই হয় না পিঠ সোজা করার জায়গা। মানে বাসে করে যখন আমরা ট্রাভেল করি না, মানে অফেন উই গেট আ ব্যাড ব্যাক। চংকরা গেছে তো কোলাঘাটটা হচ্ছে পিঠ সোজা করার জায়গা। সোজা করার জায়গা। যাই হোক, একটু গরম দেওয়ার জায়গা। আর হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়েদারটা কিন্তু খারাপ না, ওয়েদারটা ভালোই এখন, তাই না? তো এখন বাজছে ঘড়িতে 3টে। আশা করছি ভোর 5টার মধ্যে বালুশাহী পৌঁছে যাবো, তাই না ভাই? হিসাব তো তাই বলছে। 100 কিলোমিটার 2 ঘন্টা টেনে দেবে না? তারপর রাত গড়াতেই বাস কিন্তু ছুটে চললো নন্দকুমারের দিকে। এবার নন্দকুমার থেকে একটা রাস্তা চলে যাবে হলদিয়ার দিকে আর আরেকটা রাস্তা চলে যাবে আমাদের দীঘার দিকে। তো আস্তে আস্তে কিন্তু ভোরের আকাশে হালকা একটা সূর্যের রেখা দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছেন তো? মানে ভোর কিন্তু হওয়ার দিকে। আর আকাশটা যেরকম মেঘ করে আছে না, কেন জানি না আমার মনে হচ্ছে আমরা যতক্ষণে তাজপুরে ঢুকবো একটা প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু সামনে সম্মুখীন। আর যেটা ভাবলাম সেটাই, নাচিন্দা ক্রস করতে না করতেই কিন্তু প্রবল বৃষ্টি শুরু। মানে এইখান থেকে একেবারে সিধে তাজপুর অব্দি কিন্তু বৃষ্টি বৃষ্টি। যা লোকে বলছে, বাসের যিনি কন্ডাক্টর উনি জানালেন যে এই পুরো রুটটা কিন্তু এখন বৃষ্টিই পাবো। তো বৃষ্টি কিন্তু বিচে মানে খুব ভাগ্যের ব্যাপার। আমরা সকলেই ভাবি যে হ্যাঁ বিচে তো শহরে বৃষ্টি হচ্ছে মানে বিচে তো হবেই, কিন্তু বিষয়টা হচ্ছে বিচে না কোনো মেঘ টিকে থাকে না। এত হাওয়া দেয়, মেঘ হোক বা বৃষ্টির মেঘ হোক সব কেটে যায়। সে কারণে বিচে না এই বৃষ্টি জিনিসটা উপভোগ করা খুব লাকের ব্যাপার। কিন্তু এখন এইবারটা মনে হচ্ছে লাক কিন্তু আমাদের ফেভারে থাকবে, আর হয়তো আমরা বৃষ্টিটা ভালো মতো উপভোগ করতে চলেছি। এটা একটা গাট ফিলিং, দেখা যাক। কারণ অলরেডি দেখতেই পাচ্ছেন হিলশেগুড়ি কোথাও বা কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু হচ্ছেই। বলতে বলতে বাসটা কিন্তু টানছে ভালো, কন্টাই পৌঁছে গেলাম। আর এই কন্টাইয়ের এই যে সার্কেলটা, এই কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এটা কিন্তু ফেমাস। এই সব দোকানগুলো, রেস্টুরেন্টগুলো, এই পাঞ্জাব সুইটস খুব নাম করা কিন্তু এই দোকানগুলো কন্টাই সবারই পরিচিত। তো এবারে আর বেশিক্ষণ বাকি নেই, এই গোটা 10 কিলোমিটারের মধ্যে বালুশাহীতে নেবে আমাদের একটা টোটো ধরে যেতে হবে হচ্ছে তাজপুর। দেখতেই পাচ্ছেন আকাশের কি অবস্থা। বললাম না, মানে একটা প্রবল বর্ষা মার্কা ওয়েদার আমরা পেতে চলেছি এবারে সমুদ্র সৈকতে। ফাইনালি ঘড়িতে বাজছে 6টা, মুষলধারে বৃষ্টি, পৌঁছেছি আমরা বালুশাহীতে। অটো নিয়ে এখন তাজপুরের দিকে রওনা। বৃষ্টিটা যেরকম পড়ছে দেখতেই পেলেন। চলুন দেখা যাক সমুদ্রের কি অবস্থা। যেমন যেমন আমরা তাজপুরের দিকে এগোচ্ছিলাম দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। যাক, ফাইনালি তাজপুরটা পৌঁছে গেলাম। তো পৌঁছে গেলাম আমরা এই ঝড় ঝাপটা বৃষ্টি বাদলা সব পেরিয়ে আমাদের চেনা পরিচিত শ্রেয়সী রিসর্টে তাজপুর। তো চলুন, সামনেই সমুদ্র গর্জন করছে, 10 পা হাঁটলেই সমুদ্র। তো দেখা যাক আমাদের এই বর্ষার দিনে সমুদ্রের আমেজ কেরকম, কি ভাই, তাই তো? একদম। আর দেখা যাক, সকালে কিছু খেতে হবে, কারণ আমরা অবভিয়াসলি খুব আর্লি চলে এসেছি না, 6:30 7টা বাজে।
তা আমাদের আজকে স্যাটারডে সকালবেলা 11টায় চেক ইন, মানডে আমাদের 11টায় চেক আউট। তো আমাদের রুমস তো দিয়ে দিয়েছে, বাট ওই লাঞ্চ থেকেই সব শুরু। তো এখন আমাদের ব্রেকফাস্ট বগেরা শ্যাকেই ব্যবস্থা করতে হবে। দেখা যাক, শ্যাকেও সব কিছুই পাওয়া যায়, সাথে আরও অনেক কিছু ভিটামিন পাওয়া যায়। তো চলুন হোক একটু। কোন ভিটামিনের কথা হচ্ছিল জানো? ভিটামিন অল। হ্যাঁ, ওমকার বাবাজির ভাষায় ভিটামিন অল, সাথে ভিটামিন সিও আছে, এই যে ভিটামিন সমুদ্র। এই হচ্ছে সমুদ্র রূপ, উতলা রূপ। गुड मॉर्निंग टू ताजपुर भाई साहब, চিয়ার্স। এই হচ্ছে সকালবেলার ভিটামিন সি, আর এই হচ্ছে বাকি ধরনের ভিটামিন, খুব প্রয়োজনীয়। এই হচ্ছে সকালবেলার তাজপুরের পরিবেশ। শ্যাকগুলো কিন্তু পুরো ডুবে গেছে, জোয়ার বলে কথা না। আমি হলাম গিয়ে শখের বিয়ার প্রেমী, তো একটু বিয়ার মাগে না ঢেলে কিন্তু ব্যাপারটা জমে না, তাই না? সকাল সকাল একটুখানি ভিটামিন টিটামিন নিয়ে জলখাবার বলে একটা বস্তু হয়, জলখাবার চলে এসছে। ডিম পাউরুটি টমেটো সসের সাথে খেয়ে ফেলতে হবে। মারাত্মক খাওয়া, আমি জানি, আমার কথা শুনতে পাচ্ছেন না, চেষ্টা করতে হবে। এই হচ্ছে ডিম পাউরুটি। একটা গান আছে না, देखा है पहली बार साजन की आंखों में डिम पाउडरी डिम पाउडरी डिम पाउडरी डिम पाउडरी। সকালবেলা শ্যাকে ওই সব ডিম পাউরুটি ফিম পাউরুটি খেয়ে না, এখন ঘড়িতে অলমোস্ট কটা বাজছে ভাই? 10টা বাজে, 10টার কাছাকাছি, 10:15 মতো। আবার খিদে পাচ্ছে, তো আমরা বলে দিলাম চা, আর তার সাথে হচ্ছে জাস্ট প্লেন বাটার টোস্ট, সাথে গোলমরিচও দিয়ে দিয়েছে, চিনিও দিয়ে দিয়েছে, যেটা দিয়ে ইচ্ছা খাও। এই হচ্ছে বাটার টোস্ট, চা, চিনি, গোলমরিচ। তো চলুন একটু খেয়ে নেওয়া যাক। আমি আবার এই গোলমরিচ না দেওয়ার পর একটুখানি চিনিও দিয়ে দিলাম, দেখা যাক ব্যাপারটা কেমন লাগে। আমি তো চাইছি। তো সেকেন্ড টাইম জলখাবার খেয়ে আমরা চলে গেলাম শ্যাকে। দুপুর 2:30-3টে নাগাদ লাঞ্চ করব, তার আগে একটু ভাবলাম শ্যাকে 2-3 ঘন্টা কাটানো তো অনিবার্য। বেশ সুন্দর ওয়েদার, আবার বৃষ্টিটা নামছে, মেঘলা করে এসছে, শ্যাকটা কিন্তু অসাধারণ লাগছে। মানে এই এনভায়রনমেন্টে কিন্তু প্রাইসলেস। ভালো একটা ওয়েদার, মেঘলা আকাশ, তাজপুর সমুদ্র সৈকত, সাথে বন্ধু বান্ধব, নিজের পছন্দের কিছু ডিশ, আর এই আবহাওয়া আলাদাই। আমদি মাছ আসছে, বলতে বলতে চলে এলো আমদি ফ্রাই। তাজপুর সমুদ্র সৈকত, এই সমুদ্রে নেমেছি ফাইনালি। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বৃষ্টিটা মাঝখানে থেমে গেছিল, মেঘটা দেখতে পাচ্ছেন, আবার বৃষ্টি, মানে মুখ ভর্তি বৃষ্টির ছেটা পড়ছে না সমুদ্রে, আলাদাই এফেক্ট, আলাদাই ফিলিং। মানে এটা আমি অনেক বছর ধরে তাজপুর আসছি, বাট আমি প্রথমবার তাজপুরে না এই বৃষ্টিটা এক্সপিরিয়েন্স করতে পারছি। মানে ইউজুয়ালি সমুদ্রে বৃষ্টিটা একটা এমন কম্বিনেশন যেটা না পাওয়া খুব মুশকিল, তার কারণ হচ্ছে সমুদ্রে এত হাওয়া থাকে, বৃষ্টি কেটে যায় বা বৃষ্টির মেঘ কেটে যায়। বাট ফাইনালি আমি তাজপুরে এলাম আর বৃষ্টি পাচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে। চিয়ার্স টু ভিটামিন সি। যাই হোক, কিছু খারাপ নেবেন না, অবভিয়াসলি আমরা সমুদ্র সৈকতে উইকেন্ডে কি করতে আসি, তো এটা তো লুকিয়ে কোনো ব্যাপার নেই। যাই হোক, বাচ্চারা একটু না দেখলেই হলো এই ব্লগটা। তো এই হচ্ছে গাঢ় মেঘে ঢাকা তাজপুর, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি, ইলশেগুড়ি যেটাকে আমরা বলে থাকি, আলাদাই একটা কিন্তু ফিল আসছে। প্রথমার্ধে প্রবল বৃষ্টি, ধৈর্য ধরে বসুন, ইস্ট বেঙ্গলের প্রশান্ত আর মোহনবাগানের বসুন, আর ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, চিয়ার্স একদম ব্যাপার স্যাপার। যাই হোক, এনিওয়েজ, বাট তাজপুরে না এই বৃষ্টিটা কিন্তু আমেজটা পুরো একদম ফুল টু ক্লিন বোল্ড করে দিল, মানে আলাদাই ব্যাপার, দেখতেই পাচ্ছেন। যাই হোক,
এবার শ্যাকে ফিরতে হবে জানেন তো, তার কারণ হচ্ছে আমি হাতে গোনা 3-4টে জামা এনেছি, কিন্তু শুকোতে চাইবে না। যাক, ইমোশন পে কন্ট্রোল, স্কুটার পে পেট্রোল, শ্যাকে ফেরত যাওয়া যাক। চ বাবা প্রকাশ, শ্যাকে চ। সমুদ্র থেকে হোটেলে ফিরলাম, এখন ঘড়িতে বাজছে দুপুর 3টে। লাঞ্চ টাইম পেরিয়ে 1.5 ঘন্টা হয়ে গেছে, বাট আজকে মাটন আছে লাঞ্চে, লাঞ্চটা স্কিপ করা যাবে না। লাঞ্চটা করতে যাব, দেখাবো আপনাদেরকে যে শ্রেয়সী রিসোর্টের মেনিউতে লাঞ্চে কী কী পাচ্ছেন উইথ মাটন মিল। তো দেখতেই পাচ্ছেন মাটন থালি চলে এসছে, টক আছে, ডাল আছে, সবজি আছে, আলু পোস্ত, একদম লঙ্কা দিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজার সঙ্গে স্যালাড ফ্যালাড দিয়ে মাখা, আর সাথে মাটন। ওফ, লাজবাব খাবারটা কিন্তু শ্রেয়সীর ফ্যান্টাস্টিক। লাঞ্চ করে টানা একটা 2 ঘন্টার ঘুম দেওয়ার পরে, সলিড ঘুম দেওয়ার পরে চলে এলো সন্ধ্যেবেলার চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইস। ওহ, মানে ওই যে হুল্লোড় টুল্লোড় করে হোটেলের রুমে এসে শুয়েছি না দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পরে, সে যে লেভেলের ঘুম আলাদাই। সন্ধ্যেবেলা চাটা দিয়ে গেছে, তারপরে পকোড়া টকোড়া দিয়ে গেছে। চাটা কখন খেয়ে ফেলেছি টেরই পাচ্ছি না। মানে আর না, এই লম্বা ঘুমটা দেওয়ার পরে না দুপুরবেলার মানে বডি সডি নড়ছেই না, মনেই হচ্ছে না কোথাও যাই। শ্যাকে যাওয়ার কথা, সন্ধ্যে 7:30 বাজছে, এগোতেই পারছি না, মনে হচ্ছে আরও ঘুমোই। উফ, যাই হোক, তো এসব চা তো হয়ে গেছে খাওয়া, এসব যেটা সন্ধ্যেবেলার ব্রাঞ্চ টাঞ্চ দিয়েছে এগুলো শেষ করে যাই শ্যাকে যাই। সন্ধ্যেবেলার শ্যাকটা তো মিস করার মতো না। সন্ধ্যেবেলা শ্যাকে গিয়ে প্রথম কাজটাই সেরে ফেললাম, প্রধান কাজ, ওজন করে 2টো দেশি মুরগি, একটা 1.5 কিলো, একটা 1 কিলো 600 গ্রামের, একদম মোটামুটি বেছে ওটাকে হাফ চিকেন ফ্রাই আর হাফ চিকেন কষা, দেশি মুরগির কষা আর ফ্রাই বলে দিলাম। এটা আপনার ওপর ডিপেন্ড করছে, আপনি চাইলে পুরোটা কষা বা পুরোটা ফ্রাইও করতে পারেন, আপনার টেস্টের উপরে। সন্ধেবেলার এই শ্যাকের যে ফিলিংটা না, এই টিমটিমে লাইটগুলো শ্যাকে জ্বলছে আর ঢেউ এসে ধাক্কা মারছে শ্যাকগুলোকে, এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। এটা এসে এক্সপিরিয়েন্স না করলে কিন্তু বোঝানো মুশকিল। যাক, বলে দিই মুরগিগুলো যেগুলো আমরা কিনলাম, এখানে মুরগির হিসাবটা কিরকম, দেশি মুরগি পার কিলো রান্না করে 500 টাকা নেয়। এবার ধরুন আপনি মুরগি কিনলেন 1.5 কিলোর, তাহলে আপনার রান্না টান্না করে 750 টাকার মধ্যে হয়ে গেল। বৃষ্টি কিন্তু থেকে থেকেই অবধারিত হয়ে যাচ্ছে, আর সেটা কিন্তু ব্যাপারটা এই যে আমেজটাকে আরও 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 বেশি, মানে কী বলবো, এটাকে অতুলনীয় করে তুলছে। মানে ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। মানে এই তাজপুরের সাথে বসে সন্ধ্যেবেলা নিজের পছন্দের খাবার দাবার খেতে খেতে, ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে, সাথে যদি আবার এরকম টিমটিমে মিটমিটে লাইট, আর তার ওপরে বৃষ্টি, আর কি চাই মানুষের। এটা একটা আলাদাই আমেজ, এখানে এসে আপনাকে উপভোগ করতে হবে। কিন্তু বৃষ্টিটা কিন্তু ভাগ্যের ব্যাপার, পেতেও পারেন নাও পেতে পারেন। আবার প্রথমার্ধে প্রবল বৃষ্টি, মানে সন্ধ্যেবেলার পরিবেশ শ্যাকে দেখতেই পাচ্ছেন আমেজটা, ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, এই পুরো ছাঁটটা মুখে এসে লাগছে। ছাঁট, হ্যাঁ ছাঁট, ছাঁট, বৃষ্টির ছাঁট, ঠিক আছে। মানে সব ডাবল মিনিং লোকজন, একটা আলাদাই আমেজ। কিন্তু হাওয়া দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সত্যি কথা আলাদাই ফিলিং একটা। মানে তাজপুরে 16 কলা পূর্ণ, এবারে বৃষ্টি বৃষ্টি ভেজা তাজপুরে, আর বৃষ্টি হয়ে যাচ্ছে চরম। চলে এলো দেশি চিকেন ফ্রাই, গরম গরম, এই দারুণ আমেজে আমরা চিকেন ফ্রাইটা এনজয় করলাম। আর কিছুক্ষণের মধ্যেই চলে এলো দেশি চিকেন কষা, পুরো একদম ডেচকি ভরে, আলাদাই ব্যাপার, দারুণ ফ্লেভার। আর মানে কি বলবো, মাটন ফেল এর কাছে, মাটন ফেল। আর এরা দারুণভাবে রান্নাটা করে, মানে জাস্ট জমে ক্ষীর। যাই, একটা দারুণ সন্ধে কাটিয়ে হোটেলে রাত্রিবেলা ডিনারের সময় 11টা 11:30 বাজছে। চিকেন মিল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, আলু পটলের সবজি, ভাত, লঙ্কা, স্যালাড, আর এর সাথে রাত্রিবেলা যেহেতু চিকেন থালি বলা, তো দেখতেই পাচ্ছেন একদম ভর্তি করে চিকেন কারি। ওফ,
খাবারটা কিন্তু দারুণ। জাস্ট ডিনার করে উঠলাম, এখন মোটামুটি ওই ধরে নিন 11:30 12:15 মতো বাজছে। এখন আবার এখানে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে বৃষ্টি। তো মানে একটা কথা আছে না যে किसी चीज़ को सच्चे दिल से चाहो तो पूरे कायनात उसको आपसे मिलाने में जुट जाती है। তো এখন মানে বৃষ্টি চেয়েছিলাম আর এভাবে বৃষ্টি পড়ছে, সারাদিন বৃষ্টি, দারুণ লাগছে। এই রাত্রিবেলা আবার বৃষ্টি, ইচ্ছা আছে অনেক মাঝরাত্রিবেলা যদি শ্যাকে যেতে পারি, জানি না পারবো কি না, পুরোটাই এনার্জি আর ওয়েদারের ওপর ডিপেন্ড করছে। তারপর চললো রাত ভোর বৃষ্টি। আমরা একবার 3টে 3:30 নাগাদ বিচে গেছিলাম, তখন বৃষ্টিটা একটু হালকা হয়। আর এই হচ্ছে রাত্রিবেলা বিচ, ভোর 3:30 আমেজ। তারপরে অবভিয়াসলি এসে ঘুম। কালকে রাত্রিবেলা ওই যে দেখলেন 3টে 3:30 সময় বিচের ভিউ, তারপরে 3:30 4টার সময় এসে ঘুমিয়েছি। এখন ঘুম ভেঙেছে আমাদের, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10টা 10:30। তাও উঠতে ইচ্ছা করছে না। চা দিয়ে গেছে, জল খাবার দিয়ে গেছে, খেয়ে দিয়ে দেখি বেরোতে হবে। গরম গরম লুচি দিয়েছিল, ল্যাদ খেয়ে ওটাকে ঠান্ডা করিয়ে ফেলেছি। যাই হোক, এত খাবার লাঞ্চ অবধি চলে যাবে। যাক, এটা ভেবে ভালো লাগছে। রোববার দিনকে সকালবেলা ইউজুয়ালি আমরা কি শনিবার ভোরবেলা ঢুকি, রোববার দিনকে তাড়াহুড়ো, ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো থাকে যে 12টায় চেক আউট করে বাস টাস ধরা, সেই ঝামেলাটা নেই। আমরা রোববারটা থাকছি। আমাদের কালকে সকালবেলা আমরা 9টা নাগাদ এইখান থেকে চেক আউট করবো, কারণ 9:40 বাস। তো আজকে রোববারটাতে সেই ঝামেলাটা নেই। তো এটা ভেবেও শান্তি লাগছে যে সারাটা দিন আরামসে তাজপুরে কাটবে। তো যাক, ব্রেকফাস্টটা করে নিই। রবিবারের সকালে চলে এলাম সমুদ্র সৈকতে। আর কয়েকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই। এই যে শ্রেয়সী হোটেলটায় আমরা থাকছি, এই শ্রেয়সী হোটেলে কিন্তু আপনি রুমস মোটামুটি ভালোই পেয়ে যাবেন। আমাদের চেনা পরিচিত হোটেল, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। তো এখানে 3 জন যদি একটা রুম শেয়ার করেন তাহলে 1350 থাকা খাওয়া মিলিয়ে, আর 2 জন শেয়ার করলে 1600 টাকা থাকা খাওয়া মিলিয়ে। আর দেখতে দেখতে চলে এলো আমোদি ফ্রাই। আর এই যে শ্যাকটাই শ্রেয়সী থেকে যে গলিটা তাজপুরের, ওটাতে বিচে নামলেই কিন্তু আপনি শ্যাকগুলো দেখতে পাবেন। প্রথম শ্যাকটাতেই আপনি আসতে পারেন, আমাদের চেনা পরিচিত, খুব ভালো খাবার। তো আমাদের দুপুরের খাবার পমফ্রেট মিল, মানে পমফ্রেট মাছ সাথে ডাল ভাত সবজি ভাজা সব কিছু। খাবার কিন্তু শ্রেয়সীর অতুলনীয়, এটা নিয়ে কোনো কথা হবে না। মানে হ্যাটস অফ শ্রেয়সীর খাবার। একটা কম্বিনেশন বলছি, এই রকফোর্ড আর এই একটা ডাব কিনেছি, এতটা জল বেরিয়েছে। ডাবটা রেখে তো মানে রাখা যায় না, ফেলে দিতে হয়। জলটা এখানে নিয়েছি যাতে আরামসে এই ডাবের জল দিয়ে রকফোর্ডের পেক বানিয়ে খাওয়া যায়। হ্যাঁ, চাইলে ঠান্ডা জল অ্যাড করতে পারেন। এটা কিন্তু একটা দারুণ কম্বিনেশন, সম্ভব হলে ট্রাই করে দেখতে পারেন। ইটস মাস্ট রেকমেন্ডেশন। ঘড়িতে এখন বাজছে 5:20। আর এই হচ্ছে তাজপুরের পরিবেশ। এই 25 মিনিটের ব্লগে এই ছোট্ট একটা অংশ আমার সিঙ্গেল বন্ধু, সিঙ্গেল ভাইদের জন্যে। দেখুন কি সুন্দর ঝিনুক পোড়াচ্ছে, বেশ না ব্যাপারটা। যাই হোক, এটা কিন্তু কোনোরকম অন্যরকম ভিডিও না, জাস্ট টেস্ট করছিলাম আমার ক্যামেরার জুম লেন্সটা কতটা ভালো। যাই হোক, তা এবার জুম থেকে বাস্তবিকতায় ফেরত আসার সময় চলে এসছে। তো যাক, সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে রাত হয়ে গেল। এখন ঘড়িতে বাজছে 10:10। আমেজ একদম চরম, গান বাজনা হচ্ছে তাজপুরের সমুদ্র সৈকতে। তো এতটা যদি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে নিশ্চয়ই দেবেন। কমেন্টে জানান তাজপুরের সঙ্গে আপনার কীরকম মেমোরি। আর খুব শীঘ্রই অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে ফেরত আসছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগলো এই কন্টেন্টটা।
আর কিছু দেখাচ্ছি না, কারণ এরপরে ঘুম আর কালকে সকালে ফেরত। গুড নাইট, টাটা, বাই।